আমার মনে হয় আমার এখানে দেওয়ার তেমন কিছুই নেই। এখানে কোনো রকমের হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। যে নিয়ম কানুন আছে আমি আর এটা কোনো কথা হলো না। আমাকে যেটা করতে দাদা সরেন নর্মাল সৌজন্যতা যদি না রাখে তাহলে কিন্তু আমাদের পক্ষে করা যাবে না। আমি বলেছি যে সেক্রেটারি যারা রিজাইন করছেন রবি ভাই আপনি হাত সরান। এবং আমি সারাদিনের আমি আগে সেই সিদ্ধান্তের সঙ্গে কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি। দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি কাজের কোনো গ্রেপ্তার হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, সে আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বৈঠকে ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তা রয়েছে, তারাও যদি এখানে মনে করেন যেখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নাই। তবে আপনি প্লিজ আর আমাকে তো এই আমার এতটুকু আমি এখানে ভোগান্তি যেটা দিলাম, তারপরেও যদি আমার ধারণা তারা এই ব্যাখ্যা দেওয়ার তারা যদি ভেবে থাকে তারা ভোগান্তির মধ্যে পড়েছিলেন, তাদের সেই ধারণাটা পাল্টাবে বলে আমি মনে করি। আবার বাস্তবে অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তাদের পিতামাতা রয়েছেন, তারা অসন্তুষ্ট হয়েছেন যে এটা কেন সময় মতো হলো না, এই বাস্তবতাও কিন্তু রয়েছে। তো কাজে সেটাও একটু বিবেচনার মধ্যে নিতে হবে। এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না। যেরকম প্ল্যান করতে হয়, রোল ব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে হয়েছে। এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো, কিন্তু আগে নেওয়া সেটা সম্ভব হয়নি সঙ্গত কারণ। এটা নিয়ে এই বিষয় নিয়ে আমি অন্য কোনো প্রশ্ন থাকি। গার্ডিয়ান মিনিস্ট্রি হচ্ছে আপনাদের শিক্ষা মন্ত্রণালয়, আপনারা কি ক্ষতিপূরণের জন্য কোনো ব্যবস্থা করবেন? আমাদের তাদের সাথে আমরা কালকে, আপনারা জানেন, আমরা দুজন উপদেষ্টা এবং চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি আমরা সেখানে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম সেটা আপনাদেরকে বলি। আমাদের মূল উদ্দেশ্য ছিল ফর্মালি স্কুলকে গিয়ে কন্ডোলেন্স জানানো on behalf of the government, instructed by the chief executive. সেটা আমাদের ছিল। আমাদের দ্বিতীয় যেটা সেখানে পরিবার যারা তাদের মারা গেছে, যে সমস্ত বাচ্চা চলে গেছে, তাদের পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করা, সেই উদ্দেশ্যে আমরা সেখানে গেলাম। যাওয়ার আগে থেকেই অবশ্য আমরা একটা দাবিনামা 6 দফা দাবিনামা সেখানে পেয়েছিলাম। তার ভিত্তিতে আমরা ছাত্রদের সঙ্গে একটু সেখানে উত্তেজনাকর পরিবেশ, সেখানে সরকারের অন্তত ছিল না, কিন্তু আমাদের 2-2.5 ঘন্টা আলাপে এবং আমাদের প্রথম যে কথাটা উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদেরকে বলেছিলেন, যে সেটা আর চিত্রকে বলেছিলেন যে অত্যন্ত আমরা মনে করি যৌক্তিক দাবি দাওয়া সেগুলো ছিল। 2-1টার ব্যাপারে কিছুটা সংবেদনশীলতা ছিল, সেগুলো আমরা তাদের সঙ্গে সেটা বলি, সেই হিসাবে একটুখানি পরিবর্তন করা হলো এবং সেই বেসিসে আমরা তাদের সঙ্গে আমরা তখনই আমাদেরকে চলে যেতে আমরা ভেবেছিলাম এটা শেষ হবে। কোনো কারণে দেখা গেল উত্তেজনা আরও প্রলম্বিত হলো, বাইরের থেকেও লোকজন এটা আসলেন এবং আমরা পত্রপত্র থেকে আপনাদের মাধ্যমেই জেনেছি এখানে কী ধরনের ঘটনা ঘটেছে, ইনফিলট্রেশন কীভাবে হয়েছিল অ্যান্ড অল দ্যাট। আমরা কখনোই চাইনি এখানে বল প্রয়োগের মাধ্যমে আমাদেরকে, এটা কিন্তু রাস্তাটা খুব একটা বেশি না, ওই স্কুল থেকে যেই মেইন পয়েন্ট যেখানে বড় রাস্তায় যাওয়া খুবই 1/4 মাইলও হবে না, তার থেকেও কম, কিন্তু সেখানে কোনো রকমের যেন বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। প্রয়োজনে আমরা এখানে 1-2 দিন থাকবো, সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই হিসাবে আমরা অপেক্ষা করেছি। পরবর্তীকালে আমরা সেখান থেকে চলে এসেছি। এখানে যেই দাবি দাওয়াগুলো আপনি যেটা বলছেন সেগুলো অবশ্যই সেখানে আছে, সরকার সেই বিষয়ে বিবেচনা করছেন, আমরা সেই কমিটমেন্ট আমরা নিয়ে এসেছি। আমরা এটুকুও বাড়তি, আমরা যেটা চাইনি সেটা যেটা বলেছি, যারা গত হয়েছেন তাদের পরিবারের জন্য কবরস্থানে জায়গা, সেখানে স্পেস, সেখানে
দেওয়া হয়েছে। এই ধরনের যতটুকু সম্ভব আমরা এটা করব। আমরা সংবেদনশীল, তাদের চিকিৎসারও যথাযথ ব্যবস্থা সেগুলো সেখানে করা। থ্যাংক ইউ স্যার, একটা প্রশ্ন ছিল স্যার, এখান থেকে আসলে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের লার্নিং থাকে, আপনারা ডিফেন্স মিনিস্ট্রির সাথে মাসুদ ভাই একটু চাপেন। না, এখানে ডিফেন্স মিনিস্ট্রির সাথে আমাদের কথা বলার কিছু নেই। এখানে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছে, যথাযথ কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা সেখানে কমিট করে এসেছি যে এই আমরা তাদেরকে অবহিত করবো। সেটা কোন মাধ্যমে যাবে, কী মাধ্যমে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস, সেগুলো সেরকম হবে। অশেষ ধন্যবাদ।